আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ইসলামের বিধিবিধান শিখার জন্য যদি ঘর থেকে বের হয়, পুনরায় ঘরে প্রত্যাবর্তন করার পূর্ব পর্যন্ত লোকটা যতটা শ্বাস বের করে, যতটা শ্বাস ভিতরে প্রবেশ করায়, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে তার বান্দার নামায়ে আমলে নেকি দিতে থাকেন। বাবারা, কিছু দেয়া যাক আর না যাক, অন্তত পক্ষে পৃথিবীর কারো শক্তি নেই এই নেক গুলো আপনাদের নামায়ে আমলে লেখাটা বন্ধ করা। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد جاءكم من الله نور وكتاب مبين وفي شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মানুষ আওয়াজে তো কম কেন? এখানে যারা আছেন কারো কি দুরূদ শরীফের সাথে শত্রুতা আছে? কথা বলেন। বিশ্বনবী মুস্তাফার কাছে আপনার আমার দুরূদ দুই ভাবে পৌঁছে। একটা হলো অন্তরে মহব্বত নিয়ে কোন আশিকে রাসূল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি দুরূদ শরীফ পড়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আশিকের দুরূদের আওয়াজ মদিনা মুনওয়ারা থেকে শুনতে পান।
সময় কম, সংক্ষিপ্ত কথা। ওরা হলো প্রথম শ্রেণীর মুসলমান। দ্বিতীয় আরেক দল আছে যাদের দুরূদ শরীফ নবী মুস্তাফার খেদমতে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছানো হয়। আপনারা কি ফেরেশতার মাধ্যম ধরতে চান না সরাসরি রাসূলকে শোনাতে চান? তাহলে শর্ত হলো দুইটা, গলায় আওয়াজ থাকতে হবে, অন্তরে প্রেম থাকতে হবে, দুটার সমন্বয়ে আসুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি পৃথিবীর সবই থাকবে, আমি একদিন থাকব না। কি বলেন, আমরা থাকবো? সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি মোদের বইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি রোজ হাসরের কঠিন দিনে নবীজি মোদের ভরসা, পিলাইবেন আবে কাউসার, মিটাইবেন পিপাসা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله نهایت قابل احترام হাজারো উলামায়ে কেরামদের পুণ্য জন্মভূমি, বিশেষ করে রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন আয়নায়ে জামালে আহমদী জুবদাতুল আরিফিন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর প্রিয় জন্মভূমি সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুর বাজার সংলগ্ন মাঠে 3 দিন ব্যাপী শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী দিবসের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দা নিশিন আমার মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম আপনাদের খিদমতে একবার আমি সালাম দিয়েছি, আশানুরূপ কোন জবাব আপনাদের কাছ থেকে আসেনি। বাংলাদেশে অনেক জায়গায়, বিশেষ করে আপনাদের সিলেটের হবিগঞ্জ এরিয়াতে একটা কথা আছে, খায়া দেখলে কথা কম না করে মায়া পায়। যদিও সময় কম, তথাপিও আপনাদের সাথে আমার 2 বার সাক্ষাৎ হয়েছে। এত সময় পর্যন্ত আপনারা আমাকে দেখেছেন, আমিও আপনাদের দেখেছি। সে হিসাবে অন্তত পক্ষে প্রথম থেকে এখন পর্যন্ত পূর্বের চাইতে বর্তমানে
হয়তোবা আমার প্রতি আপনাদের মায়া মহব্বত পূর্বের তুলনায় একটু বেশি, আশা করা যায় না? যদি তাই হয় তাহলে আমি আবারও সালাম দেই, সুন্দর করে জবাব দিলে আমি মুসাফির মানুষ খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, আসুন আলোচনা শুরু করার পূর্বেই মহান বারগায়ে ইলাহির দরবারে সবাই বুলন্দ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করে নেই। যেই মহান পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে ঐতিহ্যবাহী বাবুর বাজার সংলগ্ন মাঠে 3 দিন ব্যাপী শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী সময়ে আপনাকে আমাকে বসার, কথা বলার, শোনার তৌফিক দিলেন, সেজন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কম না বেশি? প্রমাণ লাগবে দিতে রাজি আছেন? পৃথিবীতে সবকিছু মাপার মতো এক একটা যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করেছে। আপনার যদি জ্বর হয়, আপনাদের এলাকায় কি বলে? তার ফলে আপনি বাবুর বাজার কোন ডিসপেন্সারিতে গেলেন, ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব একটু দেখেন তো, শরীরটা গরম লাগতেছে। ডাক্তার কলমের মতো একটা দিয়ে বললো, এটা একটু এদিক দিয়ে ছাপ দিয়ে ধরে রাখেন। কিছু সময় ছাপ দিয়ে রাখলেন, ডাক্তার লাইটের দিকে তাকাইয়ে তো, আহারে চাচা, আপনার তো 103 ডিগ্রি হয়ে গেছে। জ্বর মাপার মতো যন্ত্র আছে না নাই? থার্মোমিটার। আপনারা সিলেটের মানুষ, সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আপনাদের বসবাস। সিলেটবাসীকে আল্লাহ হেফাজত করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। রাতের গভীরে সবাই ঘুমিয়ে আছেন, ভূমিকম্প শুরু হলো। কেউ হয়তো বা বলতে পারলেন, কেউ টেরই পান নাই। পরের দিন জাতীয় পত্রিকা খুলে দেখলেন, সিলেটে 7.3 মাত্রার ভূমিকম্পে সিলেট তছনছ। মাঝে মধ্যে পাওয়া যায় না? এই ভূমিকম্প মাপার মতো বিজ্ঞান একটা যন্ত্র আবিষ্কার করেছে, নাম হলো রিক্টার স্কেল। কিন্তু পৃথিবীর মানুষের অন্তরের খুশির পরিমাণ মাপার মতো কোন যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। কিন্তু আপনাদের দোয়ার বরকতে আমরা যারা প্রতি রাত্রে এইভাবে কথা বলার সুযোগ পাই, আমাদের কাছে মাপার মতো একটা অবস্থা আছে। সেটা হলো, মানুষ যত বেশি খুশি হবে তার গলার আওয়াজ হবে তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যিকার অর্থেই যদি আপনারা খুশি হয়ে থাকেন, আসেন শরীরের সমস্ত শক্তি উজাড় করে মহান বারগায়ে ইলাহির দরবারে বুলন্দ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে মোটামুটি, পিছনের লোকগুলা মনে হয় বলে নাই। হাজিরিন, সাথে সাথে শুকরিয়া আদায় করা দরকার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা আবদারে আল্লাহ তার হাবিবের উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। খুশি না বেজার? আবার আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি আমাদের নবীর ইমিডিয়েট পূর্বে যেই নবী ছিলেন, নামটা কি জানি? ঈসা রুহুল্লাহ। জকিগঞ্জে মাহফিল করতে ভয় লাগে। ফুলতলি সাবকিবলার এলাকা, কোরআন হাদিস শুনতে শুনতে মানুষরা, সাধারণ মানুষরাও তো আলেমের চেয়ে ভালো আলেম হয়ে গেছে। ভয় লাগে এমন আলেমদের সামনে কথা বলতে। তবে উলামায়ে কেরামরা যদি পাকেন, একটু লক্ষ্য করবেন, আমরা সবাই জানি ঈসা রুহুল্লাহ তার প্রত্যেক দুয়ায় বলতেন, আল্লাহ আমাকে নবুয়তের দপ্তর থেকে পরিবর্তন করে উম্মতে মুহাম্মদীর ভিতরে দিয়ে দেন। এটা আমরা সবাই জানি না? কথা বলেন, জানি না? কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরামদের সহ সাধারণ মানুষ যেই কথাটা জানি না, সেটা হলো বনি ইসরাইলের সবচাইতে দলিলুল কদর নবী
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনাকে আমাকে উনার উম্মতের ভিতরে নেবার জন্য 8 বার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। বলতে পারেন হুজুর এইটার আবার দলিল, কারণ ওই যে আহলে হাদিস নামক একদল জানোয়ারদের আবির্ভাব হয়েছে বাংলাদেশে। হুজুররা ওয়াজ করলে এটা বুখারী মুসলিম ছাড়া অন্য কোনো হাদিসই মানি না। নাউযুবিল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, রুবিয়াতুল বুখারীর মধ্যে অন্যতম একজন ইমাম হলেন আল্লামা মুকাতিল বিন সুলাইমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুকাতিল বিন সুলাইমান বর্ণনা করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রতিদিন ঘুম থেকে উঠে ওনার উপরে নাযিলকৃত আল্লাহর ঐশী কিতাব তাওরাত শরীফের তেলাওয়াত করতে। আমরাও করতাম না? বছরের পরে আমাদের মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো না? এখন আসে জকিগঞ্জ খালাই গেছে থাকার কথা, তবে আমি ঢাকা শহরের কথা বলতেছি। সকাল 8টার আগে ঘুম থেকে কুত্তাও উঠে না। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, সকাল 8টার আগে কুকুরও ঘুম থেকে উঠে না। আর যারাও উঠে কোরআন তেলাওয়াতের সময় পায় না। ওই যে আল্লাহর গজব ডায়াবেটিসটা আসে না, বড় লোকরা খায় আর ঘুমায়, পরিশ্রম নাই। আল্লাহ বেশি ওই যে কম দিনে বেশি খায়, ওদের হৃদয় বন্ধ করার জন্য একটা ব্যবস্থা করছে, নাম হলো ডায়াবেটিস। তো ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলেই বলে, চাচা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 3 মাইল হাঁটতে হবে। কোনক্রমে ফজরের নামাজ পড়ে এই যে মুরব্বী চাচা হাঁটা শুরু করলো। কয় মাইল? 3 মাইল। এই 3 মাইল হাঁটতে হাঁটতে, বড় মেয়াদওয়ালা মানুষ, 3 মাইল হাঁটতে হাঁটতেই তো মোটামুটি 9টা হয়ে গেছে। অফিসে যাবে না কোরআন তেলাওয়াত করবে? আল্লাহ এই ধরনের আচানক অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করবেন। তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠা উল্টালেন। প্রথম পৃষ্ঠা যখন তেলাওয়াত শুরু করলেন, প্রথম পৃষ্ঠায় উম্মতে মুহাম্মদীর মর্যাদা দেখতে পেলেন। কার মর্যাদা? আমাদের কম না বেশি? কথা বলেন। অনেক। আমি রাজনৈতিক প্রোগ্রামে দাওয়াতও পাই না, রাজনীতি করি না হিসাবে রাজনৈতিক কোনো মাহফিলে তো যাবার কথাও না। তবে আমার